আমরা একটু সেলিনার কাছে জানতে যাবো যে 3 বছর আগে গলার যে অপারেশন হয়েছিল, বেশ ভয় ভয়ে ছিলেন, বেশ নার্ভাস ছিলেন উনি। আজকে 3 বছর পর আপনার গলার অবস্থা কেমন? কিছু ওষুধ বোধহয় নিয়মিত খাওয়া লাগছে, তাই না? হ্যাঁ, একটা থাইরক্স ওষুধটা খাওয়া ওষুধ লাগছে। খাওয়া লাগছে। আর তখন অনেক জায়গায় গেছিলাম, অনেক জায়গাতেই গেছি, কিন্তু কোনো জায়গায় অপারেশন করতে পারিনি গিয়া। কিন্তু যখন আপনার দ্বারা হুম। সাহায্যে অপারেশন করছি, কিন্তু অনেক ভয় পেয়েছিলাম। যখন করেছেন তারপরে কোনো ভয় পাইনি। আচ্ছা, অপারেশনের সময় কিসের ভয় ছিল অপারেশন আগে? আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক যারা আমাদের সাথে আছেন, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাশে আমাদের সম্মানিত পেশেন্ট সেলিনা আছেন। সেলিনা আমাদের কাছে আজকে এসেছেন। উনি 3 বছর ধরে আমাদের সাথে যোগাযোগ রাখছেন। 3 বছর আগে ওনার প্রথম চিকিৎসা আমরা করেছিলাম। তখন ওনার প্রবলেম ছিল যে গলায় থাইরয়েড ছিল, বা গয়টা ছিল, গলগণ্ড ছিল, যেটাতে এফএনএসি তে বা ফাইনাল অ্যাসপিরেশন যেটাকে আমরা বলি, সেখানে ওনারা ক্যান্সারের সন্দেহ করেছিলেন। পরবর্তীতে আমরা সেটা অপারেশন করি এবং বেশ লম্বা অপারেশন ছিল। একটু ওনার গলার দাগটা যদি আমরা দেখি কাছে থেকে, ওনার গলার দাগটা যদি দেখি আমরা, একদম এদিক থেকে শুরু করে এই পর্যন্ত একটা দাগ, যদিও দাগটা অনেক হালকা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ, অনেকটাই পাতলা হয়ে গেছে, কোনো ধরনের প্রবলেম দেখা যাচ্ছে না দাগের মধ্যে। এবং গলার এই অপারেশনটা আমাদের বেশ লম্বা সময় লেগেছিল, 3 ঘন্টার মতো লেগেছিল। এবং টিউমার মানে থাইরয়েড গ্ল্যান্ডটা সহ যেখানে ক্যান্সার ছড়াতে পারে, যেহেতু তখন প্রাথমিক অবস্থায় আমাদের সন্দেহ ছিল ক্যান্সার, তো সেই ধরনের সেই সবকিছুকে ফেলে দিয়ে তারপর অপারেশন মানে ফেলে দেওয়া হয়েছিল। পরবর্তীতে যদিও আলহামদুলিল্লাহ ওনার ভাগ্য ভালো যে বায়োপসি বা হিস্টোপ্যাথোলজি রিপোর্ট যেটা, সেটাতে পরবর্তীতে আর ক্যান্সারের কোনো কারণ তারা বা ওরকম কোনো কিছু তারা পাননি। সেজন্য ওনার আর পরবর্তীতে থেরাপির কোনো প্রয়োজন হয়নি। আমরা একটু সেলিনার কাছে জানতে যাবো যে 3 বছর আগে গলার যে অপারেশন হয়েছিল, বেশ ভয় ভয়ে ছিলেন, বেশ নার্ভাস ছিলেন উনি। আজকে 3 বছর পর আপনার গলার অবস্থা কেমন? কিছু ওষুধ বোধহয় নিয়মিত খাওয়া লাগছে, তাই না? হ্যাঁ, একটা থাইরক্স ওষুধটা খাওয়া ওষুধ লাগছে। খাওয়া লাগছে। আর তখন অনেক জায়গায় গেছিলাম, অনেক জায়গাতেই গেছি, কিন্তু কোনো জায়গায় অপারেশন করতে পারিনি গিয়া। কিন্তু যখন আপনার দ্বারা হুম। সাহায্যে অপারেশন করছি, কিন্তু অনেক ভয় পেয়েছিলাম। যখন করেছেন তারপরে কোনো ভয় পাইনি। আচ্ছা, অপারেশনের সময় কিসের ভয় ছিল অপারেশন আগে? অনেক ডাক্তার অনেক রকম কথা বলছিল যে অপারেশন করলে জ্ঞান নাও ফিরতে পারে। হুম। বাচ্চাদের কথা আমি শুনবো, আমার কথা বাচ্চারা শুনতো না, এরকম অনেক ভয় দেখাইছিল। পরে ভর্তি হয়েও চিকিৎসা করিনি। আচ্ছা, ভর্তি হয়ে ভয়ে ভয়ে চলে গেছিলেন। হ্যাঁ, ভয়ে ভয়ে চলে এসেছিল। তারপরে কষ্ট করে অনেক সাহস সঞ্চয় করে তারপরে হুম। এসেছেন, অপারেশন করেছেন। আলহামদুলিল্লাহ 3 বছর পর আজকে খুব ভালো আছেন। কোনো ব্যথা ট্যাথা তো গলায় নেই? না, গলার গলা কোনো দিয়ে একদম ব্যথা। সম্পূর্ণ ভালো, হ্যাঁ, স্বাভাবিক হয়ে গেছে গলার চামড়া, গলার কোনো ব্যথা নাই। কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে না গলায়? আলহামদুলিল্লাহ। এই সেলিনার মতো যারা আছেন ভয় পাচ্ছেন, সাহস করে অপারেশন করাবেন। ভালো সেন্টার, ভালো জায়গা আপনাদের জন্য একটা খুব ইম্পর্টেন্ট বিষয়। এবং আপনাদেরও আন্তরিকতা, চেষ্টা, সৎ সাহস নিয়ে এগিয়ে আসতে হবে। যে ভয়টা উনি পেতেন যে অজ্ঞানের জ্ঞান করার পরে জ্ঞান ফিরবে না, এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। এই ভয়টা যে কেউ পাবে, এটা ভয় পাওয়ার মতো একটা ব্যাপার। আমরা কখনোই 100% নিশ্চয়তা আপনাদেরকে কখনোই কোথাও দিতে পারবো না যে আপনার অপারেশন করার সময় কোনো ঝামেলা বা সমস্যা হবে না। অজ্ঞান করার সময় একটা ঝুঁকি থাকে, এই জন্যই একটা অনুমতি পত্রে একটা অভিভাবকের একটা সিগনেচার নেওয়া লাগে। এই সাহসটা যখন আপনারা আমাদেরকে দিবেন, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব ভালোভাবে আপনাকে যতটুকু নিরাপদ রেখে আপনার অপারেশন বা চিকিৎসা করা যায়। আমাদেরও সেখানে আন্তরিকতার কোনো কমতি থাকবে না। তারপরেও যেহেতু সবকিছু ভাগ্যের একটা ব্যাপার থাকবেই, তো আলহামদুলিল্লাহ সেলিনা ভালো আছেন দেখে আমাদেরও ভালো লাগে। ওনার এই অপারেশন গলার কন্ডিশন, আলহামদুলিল্লাহ আমরা খুবই স্যাটিসফাইড, উনিও আলহামদুলিল্লাহ খুব সন্তুষ্ট। ভালো আছেন আলহামদুলিল্লাহ। আপনারা যারা এই সমস্যা নিয়ে ভুগছেন, আমি বলবো যে আপনারা ভয় ভয় পেলেও সাহস করে আপনাদের সঠিক সময়ে সঠিক চিকিৎসা করাবেন। আশা করি পরবর্তীতে বড় ধরনের জটিলতা থেকে আপনারা ভালো থাকবেন, দূরে থাকবেন, সুস্থ থাকবেন। আর ভালো সেন্টার, ভালো চিকিৎসক, ভালো ডক্টর, ভালো সার্জন, এগুলো একটু যাচাই বাছাই করে আপনারা ভালো কোথাও আপনাদের উদ্যোগ নিবেন, এটাই আপনাদের এই কামনায়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মধ্যে এখানেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।